নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে, আর আমার সঙ্গে আছেন প্রায় 55 বছর ধরে একটানা সাংবাদিকতা করার রেকর্ড যিনি গড়েছেন ময়দানে, সেই জয়ন্ত চক্রবর্তী। আমরা আজকে শিল্ড ফাইনালের আগে শনিবার মোহনবাগান ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে যুব ভারতীতে, ঠিক তার আগে একটা শিল্ডের ঐতিহাসিক ফাইনালের ব্যাপারে একটু জয়ন্তদার সাথে কথা বলে নেব। আপনারা সকলেই জানেন 75 সাল মোহনবাগান অভাবিত বলে 5 গোল খেয়েছিল শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। 5 গোলের সুবর্ণ জয়ন্তীতে আবার মোহনবাগান ইস্টবেঙ্গল শিল্ড ফাইনালে শনিবার দিন মুখোমুখি হচ্ছে, এবং সেটা প্রায় 22 বছর পর। চন্দ্রদা, আপনি মাঠে ছিলেন, এই মুহূর্তে যারা সক্রিয়ভাবে সাংবাদিকতা করছেন একমাত্র আপনি সেদিন মাঠে ছিলেন। রূপকদা সেই সময় এসে গেছেন, কিন্তু ঘটনাচক্রে রূপকদা ছিলেন না। রূপকদা যে স্টোরিটা করেছিলেন উমাকান্ত বালদির আত্মহত্যা, সেটা স্ক্রিপ্ট ছিল। আপনি মাঠে বসে দেখেছিলেন হোয়াট রং উইথ মোহনবাগান, এবং সেই ম্যাচটা 50 বছর আগে যে শিল্ড ফাইনালটা হয়েছিল এবং আজকে আগামী শনিবার যে শিল্ড ফাইনাল হচ্ছে, দুটো কিন্তু আমি একই নেতৃত্বে মাপবো। তার কারণ আমরা জানি যে 1975 সালে আজ থেকে ঠিক 50 বছর আগে যে শিল্ড ফাইনালটা অনুষ্ঠিত হয়েছিল, তাহলে মোহনবাগান 5 গোলে হেরেছিল ইস্টবেঙ্গলকে, তার এক ফুটবল রেকর্ড হয়ে আছে। দ্বিতীয় কথা, শনিবার দিন যে শিল্ড ফাইনালটা হতে চলেছে তাতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্টস বনাম ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের খেলা। সেই খেলা ঘিরেও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে মোহনবাগানের সমর্থকরাই মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নেমে উঠেছে। তা দুটো ঐতিহাসিক ঘটনা বলে আমি মনে করি। আর 50 বছর আগে যে মোহনবাগান পরাজিত হয়েছিল ইস্টবেঙ্গলের কাছে, আমি মনে করি তার দুটি কারণ ছিল। একটি কারণ হচ্ছে ডায়মন্ড হারবারের বাগির মাঠে প্র্যাকটিস এবং খেলোয়াড়দের মিনিবাসে করে কলকাতায় নিয়ে আসে এবং একজন কর্মকর্তা বাড়িতে ভুড়ি ভোজের আয়োজন করা। এমনই ভুড়ি ভোজ হয়েছিল যে একজন খেলোয়াড়কে বমি করতে হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গের ছুটি গল্প বলেছেন, খেলোয়াড়টির নাম অবশ্যই তিনি বলেননি। আমরা জানি যে মোহনবাগান ক্লাব সেদিন একবারই মাঠে দাঁড়াতে পারেনি। ডায়মন্ড হারবারের ভিজে বালির মাঠে প্র্যাকটিস এবং খেলার আগেই তাদের ভুলভোজ এবং মিনিবাসে করে 2.5 ঘন্টা করে আসার পর মাঠ জ্যাম হয়ে যায়। যদিও ইস্টবেঙ্গলের ফিফটিকে তার জন্য কোনো মতেই খাটো করা যায় না। এবং 5 গোল করে জিতেছে। শ্যাম থাপা 2 গোল করে হ্যাট্রিক করতে পারত, পেনাল্টি মিস করেছেন, তিনি হ্যাট্রিক করতে পারেননি। কিন্তু 5 গোল হয়েছে। বুড়ি একটা গোল করেছিল, শুভঙ্কর সান্যাল, রঞ্জিত মুখার্জি একটি গোল করেছিলেন এবং অন্য গোলটি করেছিলেন আমার যতদূর মনে হয় সুভাষ। তো এই যে ম্যাচটি হয়েছিল, এই ম্যাচটির সঙ্গে আমি কেন শনিবারের ম্যাচটাকে অ্যানালজি টানছি, তার কারণ শনিবার যে ম্যাচটা হতে চলেছে মোহনবাগান ইস্টবেঙ্গলের আইপিএল ফাইনাল, সেখানে দেখা যাচ্ছে মোহনবাগান ইরানে খেলতে যাওয়ার জন্য এক শ্রেণীর দর্শক তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তার প্রতিবাদটা কার বিরুদ্ধে জানাচ্ছেন? মোহনবাগানের বিরুদ্ধে জানাচ্ছেন। মোহনবাগান বনাম মোহনবাগান, এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা। এবং মোহনবাগান আইএফএকে একটা চিঠি দিয়েছে, সেই চিঠিতে তারা লিখেছে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার জন্যে। আমি মনে করি এটা মোহনবাগান সমর্থকদের হাত থেকে অক্ষুণ্ণ রাখার জন্য বলা হয়েছে। এটাও একটা অভিনব ব্যাপার। তাই আমি দুটোকে ইতিহাসের ভিত্তিতে একই ধরনের মাপ। এরকম যে একটা মোহনবাগানের কাছে আইপিএল শিল্ড অনেক বেশি। মোহনবাগান ক্লাবের কর্মকর্তারা বারবার 1911 তুলনা দেন। সেই শিল্ড মোহনবাগান বিভিন্ন কারণের মাঝখানে অনেক বছর খেলেনি, খেলেও জিততে পারেনি। এরকমও 5-6 বার আছে। লাস্ট ফাইনালে অলোক মুখার্জি, তখন এই মোহনবাগানের টুটু বসু, সিঞ্জয় বসু, দেবাশিস দত্তদার, অঞ্জন মিত্র ক্ষমতার বৃত্তের বাইরে ছিলেন। শ্যামল সেন স্পেশাল অফিসার ছিলেন। বলরাম চৌধুরী ক্লাবটা চালাতেন। তার আমলে লাস্ট ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে জিতেছিল। ইস্টবেঙ্গলের কোচ ছিলেন অমিতদা, অলোক মুখার্জি ছিলেন মোহনবাগানের কোচ। তারপরে 22 বছর পর আবার সেই শিল্ড ছোঁয়ার জায়গায় রয়েছে। সেখানে এই যে একটা অভাবিত বিক্ষুব্ধ সমর্থকদের বিক্ষোভ, তাদের বক্তব্য নিয়ে কোনো ব্যাপার নেই, তাদের বক্তব্য একদম ঠিক। কিন্তু শিল্ডের আসরে যেখানে দল ফাইনালে উঠে গেছে ইস্টবেঙ্গলের মতো কঠিন প্রতিপক্ষ, তারপরেও তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বিক্ষোভে 8 ঘন্টা আটকে ছিল। আমরা দেখি অনেক ম্যাচ আমরা দেখেছি যে এরা ক্লাব তাঁবুতে বা মাঠের মধ্যে আটকে থাকেন, হেরে গেলে। কিন্তু জেতার পরে 2 গোলে জেতার পরে মোটামুটি খেলেছে। ইউনাইটেডকে মতো দলকে হারানোর পরে তারা 8 ঘন্টা ডিটেন ছিলেন। এরকম ঘটনা তো ঘটেনি, আমি তো দেখিনি। সর্বকালে এই ধরনের ঘটনা ঘটেনি, কারণ নিজের দলের ক্লাবের খেলোয়াড়রা নিজের দলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, এটা খুব অদ্ভুত ব্যাপার। এটা নতুনত্ব এবং কলকাতা ফুটবলের উপরে সংযোজন আমরা দেখেছি। এখন একটা মিলমিশ হয়েছে, কিন্তু বিবিধমান 2 গোষ্ঠীর হাইপ উঠেছিল, একটা বিশাল হাইপ উঠেছিল। মোহনবাগান নির্বাচন হয়নি,
তৃতীয় পক্ষের হস্তক্ষেপে। আপনি কি মনে করেন জয়ন্তদা এই যে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে এর পেছনে মোহনবাগানের ইন্টারনাল সমীকরণ একটা ফ্যাক্টর? দেখো, মোহনবাগানের ইন্টারনাল সমীকরণ তো একটা বড় ফ্যাক্টর বটেই, কারণ মোহনবাগানে আমরা দেখেছি যে যারা 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 বিক্ষোভ দেখিয়েছেন তারা বলেছেন যে মোহনবাগানে টুকু বসু পরিবারের লোকদের জায়গা নেই দেবাশিস দত্ত, এবং মোহনবাগানের এই যে ঘটনাটা মোহনবাগান সম্পর্কে বলা হচ্ছে তাদের কোথাও একটা দেখে মনে হচ্ছে মোহনবাগানের সমর্থকরা মোহনবাগানের বিরুদ্ধেই কথা বলছেন, কিন্তু তারা বলছেন সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, সঞ্জীব গোয়েঙ্কা ভালো দল করুন, সঞ্জীব গোয়েঙ্কা ভালো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিনয় চোপড়া বলে এক ভদ্রলোক হচ্ছে, যে ভদ্রলোক কিন্তু মোহনবাগানের এই ইরানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। একদম ঠিক। আমার মনে হয় যে বিনয় চোপড়া সম্পর্কে আর একটু সহনশীলতা আমরা দেখছি আমাদের সহকর্মী রতন বলির পাঠা হচ্ছে মিডিয়া ম্যানেজার, ম্যানেজমেন্টের দায়িত্বেও ছিল, কারণ ও তো গিয়েছিল মিডিয়া ম্যানেজার হিসেবে এবং সমস্ত দলের মিডিয়া ম্যানেজার সেখানে উপস্থিত ছিল। মিডিয়া ম্যানেজারের ক্ষমতা নেই যে ইরানে খেলা হলে আমার দল খেলবে না সে কথা সেখানে বলা। রতন সঠিক কাজই করেছে, রতন ফিরে এসেছেন এবং ফিরে রিপোর্ট দিয়েছেন তার দুদল কর্তৃপক্ষের, তারা সিদ্ধান্ত। আমরা যদি সামাপটা এইভাবে করি যে আগামী শনিবার সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বড় টিআরপি হচ্ছে বিক্ষুব্ধ মোহনবাগান সমর্থকদের এই ক্ষোভ বিক্ষোভ যাতে বিফোকাস হয়ে যেতে পারে টিমটা। মোহনবাগান উদ্বেগে আছে তার প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে। তবে কি দেখো, এটা একটা বড় ঘটনা হতে পারে, মোহনবাগান উদ্বেগে আছে নিরাপত্তা নিয়ে। মোহনবাগানকে চাপ সৃষ্টির চেষ্টা যে করছে না তা নয়, পাল্টা চাপ, কাউন্টার, এটাকে বলা যায় কাউন্টার চাপ বা কাউন্টার অ্যাটাক যেটাকে বলা যেতে পারে। ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু জাপানি খেলোয়াড় হিরোশিকে মাঠে নামাতে পারবে আমার যতটুকু, এবং হিরোশি মাঠে নামলে একটা লুকোনো অস্ত্র একদম 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 ভার্জিন প্লেয়ার। অনেক ধন্যবাদ জয়ন্তদা আমাদের সময় দেওয়ার জন্য।